গত শুক্রবার আমাদের বাসায় দাওয়াত ছিল সবার, তো প্রায় 25 জনের আয়োজন করা হয়েছে। আম্মু একাই সব রান্না বান্না করেছে। আমার দায়িত্বে ছিল হলো ঘর গোছানো। প্রমা আর খালামুনি মিলে চাউমিন রান্না করেছে। তো আমরা সবাই মিলে ঘরটর গুছিয়ে রান্নাবান্না করে আমাদের অতিথিদের জন্য ওয়েট করছিলাম। তো সবার ফার্স্টে খালামুনিরা চলে আসছে। খালামুনিরা রিসেন্টলি ভিয়েতনাম গিয়েছিল অ্যান্ড ভিয়েতনাম থেকে আমাদের জন্য অনেক গিফটস নিয়ে আসছে। আর আমার জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই হেয়ার স্টিকটা আমার খুব পছন্দ হয়েছে এবং কফি নিয়ে এসেছে। অ্যান্ড সবার জন্য রিং এনেছিল, যার যেটা পছন্দ মতো নিচ্ছিলাম। তো চকলেট সব কিছু মিলে ওভারঅল অনেকগুলো গিফট এনেছে। আমার জন্য ব্রেসলেটও এনেছিল, মিনি ব্যাগ এনেছিল। সো সব কিছু আমি ক্যাপচার করে রেখেছি। যেহেতু রাতের দাওয়াত ছিল, বিকেলে নাস্তা হিসেবে আম্মু করেছিল ডিমের হালুয়া, তারপর পেঁপে ছিল, আঙুর ছিল, গুড়ের পায়েস করেছিল, চাউমিন ছিল। তো ওভারঅল সব কিছুই অনেক মজা হয়েছে। আর আম্মুর হাতে রান্না ডিমের হালুয়া আমি প্রথমবার খেয়েছি। আর খেজুর গুড়ের হালুয়াটাও অসাধারণ। তো সবচেয়ে স্পেশাল গেস্ট চলে এসেছে, তাকে পাওয়ার পর আমরা অনেক খুশি অ্যান্ড তার সাথে খুব এনজয় করছিলাম। সবাইকে সালাম দিচ্ছিল, হাই বলছিল। আমার লক্ষ্মী ফারদিন বাবা আমার কাছে চলে এসেছে অ্যান্ড ওর খালু ওকে পুলিশ রবট কার গিফট করেছে। এটা পাওয়ার পর সে খুবই খুশি, বাট এক্সপ্রেস করতে পারছিল না। সো খুব অবাক লাগছিল এই রবট কারটা দেখে তার। সবাই মিলে গল্প করছিলাম একে অপরের সাথে, অনেক সুন্দর সুন্দর আড্ডা দেওয়া হলো আর অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তো এবার রাতের খাবারের পালা। আম্মু রোস্ট, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, পোলাও, তারপর বেগুনির টক, আচার, কাবাব, অনেক কিছু রান্না করেছে। আর ছোটো খালামণি ক্যাসনের সালাডটা তৈরি করেছে। সো অসাধারণ একটা ডিনার করলাম সবার সাথে। সবাই আম্মুর রান্নার খুব প্রশংসা করেছে, খুব মজা করে সবাই খাচ্ছিল। খাওয়া দাওয়ার পর কিছু ডেজার্ট আইটেম সার্ভ করা হয়, মিষ্টি, দই খাওয়া হলো। অ্যান্ড আম্মু তার 2 বিয়ানকে আড়ং থেকে 2টো বেডশিট গিফট করে। নাও ইটস টাইম টু গো। তো ফারদিন বাবু আম্মুরা সবাই চলে যাচ্ছে। তো একটু খারাপ লাগছিল, আবার কবে দেখা হয়। তারপর আমার 2 খালামণিদের সাথে আমরা ডিনার করলাম অ্যান্ড খালামণিরা তাদের ভিয়েতনামে যত এক্সপিরিয়েন্স আছে সব শেয়ার করছিল। খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছে তারা ভিয়েতনামে অ্যান্ড খুব ভালো লাগছিল শুনে। অনেক রাত হয়ে গেল, খালামণিরাও এখন চলে যাবে। সো খালামণিদের বিদায় দেওয়ার জন্য আমরাও নিচে নেমেছিলাম। তো খালামণিদের বিদায় দিলাম। অনেক সুন্দর একটা সময় কাটলো সবাই একসাথে, অনেক দিন পর অনেক গল্প করা হলো, অনেক সুন্দর টাইম স্পেন্ড করা হলো। তো এইভাবে আসলে আমার খুব সুন্দর সুন্দর দিনগুলো কাটছে। ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর দিন আসবে। তো সবাই আমার পেজটা ফলো করবেন এবং আমার ব্লগগুলো দেখবেন এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।